আরেকটা সাইট সিন, এটা হচ্ছে বকখালির আরেকটা সাইট সিন। তো এই জায়গাটার নাম হচ্ছে কার্গিল সি বিচ। তো এখানে দেখো তোমাদেরকে জায়গাটা দেখাই একবার। এটা তো পুরোটা মানে অনেকটা ঢালু, দেখো জায়গাটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু নামা যাবে না, এখানে যদি নামে কেউ তাহলে কিন্তু মানে প্রবলেম হয়ে যেতে পারে, কারণ এখানে এতটাই ঢালু আর নিচটা পুরো স্লিপ হয়ে রয়েছে। তোমাদের দেখো এখানে দেখাই। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। আমরা এখন হেনরি আইল্যান্ড থেকে আমাদের পরের গন্তব্যস্থলে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো চলো আমাদের নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমি এখন রয়েছি কার্গিল সি বিচে। তো এটাও হচ্ছে বকখালিরই কিন্তু একটা সাইট সিন। তো দেখো এখানে তোমাদেরকে দেখাই, মানে এই যে তোমরা ঢালুটা দেখতে পাচ্ছ, এই ঢালুটা কিন্তু অনেকটা। এখানে কেউ জলে কিন্তু একদমই নামে না, কারণ প্রথমত এখানে যদি মানে স্লিপ খেয়ে চলে যায় কেউ তাহলে কিন্তু ব্যাস। তো খুব মানে সাবধানে এখানে আসতে হবে। আর দেখো তোমাদেরকে দেখাই, প্রচুর ঢেউ হচ্ছে। আমি বেশি নিচে নামবো না, কারণ এখানে প্রচণ্ড স্লিপ, মানে পুরোটা এরকম ঢালু টাইপের। তো একদমই আরও বেশি নিচে নামা যাবে না। দেখো ঢেউগুলো দেখো শুধু। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওই যে ওটা হচ্ছে জম্বুদ্বীপ। ওখানে দেখো একটা নৌকো চলছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখো, এই যে একটা নৌকো চলছে আর সূর্য দেখো। মানে যেহেতু জায়গাটা অনেকটা ঢালু, তোমাদেরকে দেখাই এই যে জায়গাটা এতটা ঢালু, আর ওখানে দেখো পুরো লাইন দিয়ে কত বোল্ডার রাখা রয়েছে। এটার রিজন হচ্ছে যদি এনি বাই চান্স এখান থেকে কেউ স্লিপ খেয়ে পড়ে যায়, তো ওটার ক্ষেত্রে কিন্তু সে সাপোর্ট পাবে। তোমরা বুঝতে পারছো মানে কতটা ভালো তোমাদেরকে দেখালাম। আর জায়গাটা খুব সুন্দর। আর ওইখানে চলো ওই জায়গাটা দেখাই তোমাদেরকে, জায়গাটা খুব সুন্দর। ওই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। তো চলো যাই। এখন জোয়ার চলছে, যার জন্য কিন্তু এতটা মানে ঢেউয়ের স্রোত। এখন জোয়ার চলছে, যার জন্য দেখো এতটা ঢেউয়ের স্রোত আর ঢেউয়ের আওয়াজগুলো দেখো। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো। এটা হচ্ছে বকখালির সাইড সিন। তোমাদেরকে দেখাই পুরো জায়গাটা। তোমাদেরকে দেখালাম হেনরি আইল্যান্ড, তারপর ওখান থেকেই আমরা আসলাম হচ্ছে কার্গিল সি বিচে। তো দেখো আমরা টোটো রিজার্ভ করে এসেছি। তোমাদেরকে বললাম যে কার্গিল সি বিচ আমরা যাচ্ছি আর আমরা হেনরি আইল্যান্ড যাচ্ছি। আদার্স যে স্পটগুলো সেগুলোতে আমরা যাচ্ছি, কারণ আমাদের মনে হয়েছে যে এই স্পটগুলো হচ্ছে এখানে বেস্ট স্পট, যার জন্য এখানে এসেছি। তো চলো একটু চারিপাশটা ঘুরে। এখানের ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু এই যে সমুদ্রের পাড় থেকে, এই যে দেখো সমুদ্রের পাড় থেকে নিচের দিকটাতে প্রচুর লোক এখানে কিন্তু বসবাস করে। প্রচুর মানুষ এখানে আছেন আর তারা বাড়ি বানিয়ে এখানে কিন্তু বসবাস করেন। খুব সুন্দর জায়গাটা। দেখো তোমাদেরকে ঢালুটা দেখাই। এই দেখো, এই দেখো এটা ঢালু। তো যারা নিচের দিকে থাকে তাদের এরকম সিঁড়ি করা আছে ইট দিয়ে, তো তারা এইভাবেই এখানে যাতায়াত করে। দেখো এটা হচ্ছে কার্গিল সি বিচের, এটা হচ্ছে তোমার ওই সেম লাইনেরই তোমার ডান দিকের সাইডে। এখানে তোমরা নামতে পারবেই। দেখো এখানে ইট দিয়ে এখানে জায়গা রয়েছে, ওই যে ওই জায়গাটা, এই জায়গাটা দিয়ে তোমরা নামতে পারবে। এখান থেকে নেমে এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই দেখো
বালির মধ্যে যে ফুটো ফুটো দেখতে পাচ্ছ এর ভেতরে ভেতরেই কিন্তু লাল কাঁকড়াগুলো থাকে, একটা একটা করে বেরোয় আবার এর মধ্যেই ঢুকে যায়। এখন দেখতে পাচ্ছি না, দেখতে পেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানেও কিন্তু তেমন খুব একটা নামা যায় না, একদমই নামা যায় না, কারণ চারিদিক দিয়ে সব কিছু ভাঙাই দেখতে পাচ্ছি। এখানেও কিছুটা জল রয়েছে, তারপরে আবার কিছুটা ওই মানে বকখালিরই মতো কিছুটা এখানে জল রয়েছে, তারপরে আবার ওখানে আবার একটু শেড টাইপের দিয়েছে, তারপরে আবার ওখান থেকে আবার তোমার ঢেউটা আসছে সেম। বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো যে তোমরা কে কে এরকম পুরো ফাঁকা সমুদ্রের সামনে থেকে তোমরা কে কে এর আগে হেঁটেছো? বা আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা, মানে দেখো মানে কোনো মানুষ নেই এখানে, শুধু এখানে মানে যারা বসবাস করে তাদেরকেই মাঝে সাঝে দেখা যাচ্ছে, আদারওয়াইজ এখানে কোনো মানুষই নেই। না, আমরা একা হাঁটছি এখানে, খুব ভালো লাগছে দেখতে, তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে যে এই যে 3 ঘন্টা জার্নি করে এসছি, তারপরে যে এখানে সারা দিনটা সময় কাটালাম, আর তারপরে যে আবার আমি কিছুক্ষণ পর ট্রেনে উঠে যাব, তারপরে আবার বাড়ি চলে যাব, মানে সারাদিনটা যে এইভাবে কেটে গেল বুঝতেই পারলাম না যে সকালে কোথায় ছিলাম আর দুপুরে কোথায় ছিলাম, আর তারপরে আবার রাতে বাড়ি চলে যাব। তোমাদেরকে সতর্ক হওয়ার জন্য একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা এই কার্গিল সি বিচে আসতে চাইছো তারা অবশ্যই তোমরা ঘুরতে আসো, কিন্তু কেউ কিন্তু জল দেখে সামনের দিকে এগিয়ে যেও না, কারণ এখানে কিন্তু চোরাবালি রয়েছে। আর তোমরা যারা যারা আমার বকখালির ভিডিও দেখেছো আর যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখো, আমরা ওখানে কিন্তু নিজেদের অজান্তেই আমরা খুব বড় বিপদে পড়েছিলাম, আমরা চোরাবালির মধ্যেই কিন্তু ঢুকে গেছিলাম, খুব কষ্ট করে নিজেদেরকে বাঁচিয়েছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যারা যারা এখানে ঘুরতে আসতে চাইছো তারা কিন্তু কেউ সামনের দিকে এগিয়ে যেও না। আর এখানে যে ঢালু জায়গাটা দেখালাম সেখানে একদমই যেও না, কারণ বিপদ হতে 2 মিনিটও লাগে না। তোমাদের সতর্ক হওয়ার জন্যই কিন্তু এই কথাটা বলে রাখলাম বন্ধুরা। কার্গিল বিচ আর এর আগে তোমাদেরকে দেখালাম হেনরি আইল্যান্ড, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কে এরকম মানে হেনরি আইল্যান্ড আর কার্গিল সি বিচে এরকম ফাঁকা এরিয়ার মধ্যে, ফাঁকা সি বিচের মধ্যে তোমরা কারা কারা ঘুরেছো বা কাদের ঘুরতে ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও বেশি মোটিভেশন পাই তোমাদেরকে আরও নতুন 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 ভিডিও দেখানো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আমি এখান থেকে লাঞ্চ করব, এখন আমাদের লাঞ্চ করা হয়নি, তো লাঞ্চ করব, তারপরে ওখান থেকে আমাদের ট্রেন আছে, ট্রেন ধরে বাড়ি যাবো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।